বহুলা মতিবাজারে আমরা চা চক্রে এসেছি। আমাদের বরুণ শর্মা আমাদের পার্টির নেতা আর তার মিসেস প্রিয়াঙ্কা শর্মা সে বেনুর কমিটিতে আছে। তারা বলেছিল যে আমাদের বাড়িতে চা খেতে হবে, আমরা সবাই এসেছি। কিন্তু চা খেতে এসে যে এত কর্মী আমাদের চলে আসবে এটা আমি ভাবতে পারিনি। তাই কর্মীরা বলেছে দাদা দুটো কথা বলতে হবে। কিন্তু আমি কর্মীদেরকে বলি যে এখানে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে গেলে তো দুটো কথা শেষ হবে না। এত দুষ্ট লোক এখানে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছে, বিধায়ক হয়েছে, দুটো চারটে কথায় তার পুরো ইতিহাস বলা যায়। আপনারা জানেন যে 2021-এর নির্বাচনের ফলাফলের পর থেকে পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে কিভাবে অত্যাচার চালানো হয়েছিল সেটা পাণ্ডবেশ্বরের মানুষ দেখেছে, বহুলার মানুষ দেখেছে। আমাদের দলের কর্মী ছিল, তাদের বাড়িতে ভাঙচুর করা, তাদের উপর হামলা করা, তাদের রক্ত ঝরানো, মিথ্যা কেসে তাদেরকে অ্যারেস্ট করানো সবটাই নরেনবাবু করেছিলেন এবং পুরো পাণ্ডবেশ্বরে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন। 2022-এ লোকসভা নির্বাচন বাই ইলেকশন তিনি বলেছিলেন যে যারা যারা বিজেপি করে তাদেরকে চমকাতে হবে, ভয় দেখাতে হবে যাতে তারা ভোট না দিতে পারে। 2024-এ যারা বিজেপিকে ভোট দিত তাদেরকে ভোট থেকে বিরত রাখার তিনি চেষ্টা করেছিলেন এবং তিনি ভেবেছিলেন যে এরকমই হয়তো সারা জীবন চলবে। কিন্তু পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আমাদেরকে বলতেন যে আমরা এটা থেকে মুক্তি চাইছি এবং আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পাণ্ডবেশ্বরের বিধানসভায় একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেন চক্রবর্তী আর অপরদিকে পাণ্ডবেশ্বরের জনগণ। এই লড়াই শুধুমাত্র বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস লড়াই না, এই লড়াই হলো নরেন চক্রবর্তী ভার্সেস পুরো পাণ্ডবেশ্বরের জনগণ। তিনি 5 বছরে 8 থেকে 10 জন ব্যক্তিকে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 500 কোটি টাকা রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি নিজের 5000 কোটি টাকা রোজগার করেছেন। আর গরিব আরো গরিব হয়েছে, গরিবের প্রতিবাদ করার অধিকার তিনি কেড়ে নিয়েছেন। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে একটা আউটসোর্সিং কোম্পানিতে একটা ছেলে কাজ করে, প্যাচে কাজ করত। সে তার হাই পাওয়ার কমিটি অনুযায়ী তার যেন স্যালারি পাওয়া যায় তার জন্য সে লেবার কোর্টে কেস করেছিল যে আমাকে পুরো স্যালারি আমি পাচ্ছি না। তাকে সাহায্য করার জন্য ওই লেবার কমিশনারের কাছে হিয়ারিংয়ে ঠিক আগেই আর্মস কেসে তাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেওয়া হলো। সে ছেলেটা জেল থেকে বেল করে আসার পর কয়েকদিন জেল খাটার পর নিজে ফেসবুকে জানিয়েছে যে দেখুন আমার সঙ্গে কি অত্যাচার করা হচ্ছে, সবাইকে ভয় দেখিয়ে রাখবো। আর মালিক পক্ষের দিকে উনি কলিয়ারিতে ইসিএল এর যে জিএমরা আছে, ইসিএল এর জমির উপর ঘর করে আছে, তাদেরকে নোটিশ পাঠাচ্ছেন যে এই ঘর খালি করতে হবে, এই ঘর খালি করতে হবে এবং পরে আবার তাদেরকে ভয় দেখাচ্ছেন যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়েছো তাহলে হয়তো তোমাকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। গতকাল আমি খোট্টাডিতে গেছিলাম, খোট্টাডিতে আমরা দাওয়াই দিয়ে এসেছি এবং এই অঞ্চলে বলছি जो लोग ईसीएल के घर में रहते हैं किसी को घर खाली करने का जरूरत नहीं है। পুরে যেভাবে ডিএসপি কোয়ার্টার খুব কম পয়সা 100-200 টাকায় লিজ দেওয়া হয়েছে, ঠিক একইভাবে ইসিএল এ ঘরে যারা বসবাস করছেন তিনি ওয়ার্কার হন বা নন ওয়ার্কার হন তাদেরকে 100-200 টাকায় ওই বাড়ি লিজ দিতে হবে। সেই ব্যবস্থা ভোটের জয়লাভ করার পর আমাদের কর্মীদেরকে নিয়ে দিল্লি থেকে স্যাংশন করিয়ে ওই কাজ আমরা করব এবং একজনকেও পাণ্ডবেশ্বর ছেড়ে যেতে দেব না, বহুলা ছেড়ে যেতে দেব না। তিনি এই যে বিভিন্ন প্যাচের মালিকরা আছে তাদের এজেন্ট হিসাবে কাজ করছেন যাতে মানুষকে উঠিয়ে দিয়ে সেখানে প্যাচ খোলা যায়, সেখানে কয়লা উত্তোলন করা যায়, সেজন্য তিনি ছটফট করছেন। কেননা বিভিন্ন প্যাচের মালিকদের সঙ্গে তার গোপন পার্টনারশিপ আছে। আমি প্রশ্ন করি আপনাকে যে নিন্দুকেরা বলছে যে দুর্গাপুরে যে পেট্রোল পাম্প, সে পেট্রোল পাম্পের মালিককে, বড়জোড়াতে যে পেট্রোল পাম্প তার মালিককে, বাঁকুড়াতে যে 3টা পেট্রোল পাম্প তার মালিককে,
জেমুয়া অঞ্চলে পাঁচটা বড় বড় ফ্ল্যাট হচ্ছে, তার মালিককে বিভিন্ন ব্যাচের সঙ্গে পার্টনারশিপ তৃণমূল কংগ্রেসে কোন নেতা আছে? একটাই জবাব, সবাই জেনে গেছে যে এই অর্থের সঙ্গে কে যুক্ত আছে। জেনেছেন তো আপনারা কে আছে? সবাই বুঝে গেছে, ছোট ছোট বাচ্চারা বুঝে গেছে 5 বছর আপনি কি করেছেন, এবং ভয় দেখিয়ে মানুষকে দাবিয়ে রাখতে চাইছেন। মানুষ কিন্তু আর দেবে থাকবে না, মানুষ এর জবাব কিন্তু দেবে। পাণ্ডবেশ্বরের মানুষ জোট বেঁধেছে, বহুলার মানুষ জোট বেঁধেছে, বিভিন্ন অঞ্চলে মানুষ জোট বেঁধেছে। আগামী 4 মে যখন রেজাল্ট বেরোবে, তখন গণতান্ত্রিকভাবে এই যে অত্যাচারী লোকেরা, যারা তপশিলি জাতি উপজাতির অধিকার কেড়ে নিয়েছে, যারা বিভিন্ন লোকের উপর টর্চার করেছে, তাদেরকে গণতান্ত্রিকভাবে কি করে বিদায় দেওয়া যায় তার চেষ্টা, তার ব্যবস্থা সবটাই পাণ্ডবেশ্বরের জনগণ করবে, এই আশা আমাদের আছে। আগামী দিনে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হচ্ছি, এবং যে কয়েকজন গুন্ডাকে আপনি পুষে রেখেছেন এখানে বহুলাতে, বীর বাহাদুর, আমি ওকে নেতা করতে গেছিলাম, আমি ভেবেছিলাম ও নেতা হবে, নেতাগিরি ওর পছন্দ হয়নি, ওর গুন্ডাবাজি পছন্দ হয়েছে, নরেন ওকে গুন্ডা তৈরি করেছে। ওদিকে চলে যান পাণ্ডবেশ্বরের যমুনা ধীবর, ওকে দিয়ে জুয়া চালাচ্ছে। চলে যান রামচরিত পাসওয়ান, দেখুন তাজমহল যদি না দেখেছেন রামচরিত পাসওয়ানের ঘর দেখে আসুন, তাজমহল হচ্ছে বড় সে নিজের ঘর করেছে। আপনি চলে যান চুম্বন, 4 পাস ছেলে কোটি টাকা রোজগার করেছে। আপনি চলে যান লাউদুয়াতে গৌতম ঘোষ 500 কোটি টাকা রোজগার করেছে। চলে যান বিলপাহাড়িতে চঞ্চল বাচ্চু, ইসিএল এ চাকরি না করে, নিজের ডিউটি না করে সমস্ত ঠিকা সে করছে। চলে যান সোনপুর গ্রামে নিতাই মন্ডল, ইসিএল এ ঠিকা পেতে তাকে আগে 8% দিতে হবে, তারপর কেউ ঠিকা করতে পারবে। এই যে অরাজকতা তৈরি করে রেখেছেন সন্তোষ পাসওয়ান, ঘর দুর্গাপুর বানায়া ডালুর বান্ধে, এবং সবাইকে বলি, সবকে বলকে যা রে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। আর 1 মাস দাদাগিরি টাইম, 1 মাস, যেরকম সমস্ত কিছু এক্সপায়ারি ডেট আছে, এদের এক্সপায়ারি ডেট আছে। আর 1 মাসের মধ্যে কথা দিয়েছিলাম এদের দাদাগিরি শেষ করব, আবার বলে যাচ্ছি এদের দাদাগিরি শেষ করব তো। এবং কাউকে আমি বলছি, যারা বেআইনি ভাবে টাকা রোজগার করেছে, আপনারা ভোটে জিতুন, पांडवेश्वर मानुष वोटे जीतो। इधर इन लोग का मुंह में हाथ लगा के पेट से रुपया निकाल के गरीब आदमी के बीच में हम लोग बांटेंगे। শুধুমাত্র চা চক্র চা খেতে এসছি তাতে এত মানুষ, জনসভা করলে কত মানুষ হবে নিশ্চয়ই বুঝতে পারে। এখন খুব রাগ হচ্ছে, সেদিন খুব রাগ হচ্ছে যে মানুষ আমার বিরুদ্ধে কথা বলছে। আরে ভাই, 5 বছর ধরে মানুষের উপর যে অত্যাচার করেছো তার জবাব তো মানুষ দেবে। আমি पांडवेश्वर जनगण के बोलते चाहिए, आपने 5 साल उनका भी देखा है, मेरा भी देखा है। एमएलए के रूप में बताइए, किसी को कोई सिग्नेचर का जरूरत होता था 5 मिनट में मेरे पास बैठना पड़ता था क्या? कलम खोल के मैं बैठा रहता था। कोई भी फाइल जाता था साथ ही साथ मैं ही सही कर लेता था। कोई भी आदमी मुझसे मिलने आता था 10 मिनट के अंदर आदमी से मैं मुलाकात करता था। आज जो लोग जाते हैं, যারা নরেনের চেম্বারে যায়, বলুন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসিয়ে রাখে লোককে, শুধুমাত্র দেখা করে না, শুধুমাত্র অন্যান্য গল্প করবে, দিল্লি বম্বে গল্প করবে, গরিব লোকে বসিয়ে রাখে। 5 বছর ধরে পাণ্ডবেশ্বরের মানুষ এটা ভোগ করেছে। পাণ্ডবেশ্বরের মানুষকে বলছি, আমার সময় 5 বছর আপনারা দেখেছেন, এর সময় 5 বছর দেখেছেন। আপনারা তুলনা করুন, ওটা ঠিক ছিল না, এটা ঠিক। যদি মনে করেন যে এখন যেটা আছে সেটাই ঠিক, তাহলে ওকে সমর্থন করবেন। যদি মনে করেন যে না, আগের সময়টা ঠিক ছিল, তাহলে আরেকবার আমাদের সমর্থন করুন, আমাদের দলকে সমর্থন করুন, যাতে যে স্বপ্ন, যে সমাজ পরিবর্তনের স্বপ্ন পাণ্ডবেশ্বরের মানুষ দেখেছিল, সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারি। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। चाय सबको चाय पी के जाएंगे भैया, रुकिए सबको।